অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সেফ এক্সিট খোঁজার গল্প কিছুটা ম্রিয়মাণ হয়ে গিয়েছে। এবার আর শুধু অভিযোগ নয়, রীতিমতো হুঙ্কার এসেছে, তাও আবার সরকারের মিত্র জামাত ইসলামের পাওয়ারফুল নেতার কাছ থেকে। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কোনো রকমের রাগ ঢাক না রেখেই সরকার উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মণ্ডলীর ফোনালাপের রেকর্ড তাদের হাতে আছে। তার কঠিন শর্ত, উপদেষ্টারা না শুধরালে সেই রেকর্ড জনসমক্ষে ফাঁস করে দেওয়া হবে। কিছুদিন আগে সবচেয়ে কাছের মিত্র কিংবা নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতা নাহিদ ইসলাম উপদেষ্টাদের প্রতারণা আর সেফ এক্সিট খোঁজার চেষ্টার কথা জানিয়েছিলেন। সে রেশ কাটতে না কাটতে আর এক মিত্র জামাত ইসলামের নেতা গোপন কথোপকথন রেকর্ড ফাঁসের হুমকি দিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, এই হুমকি কি রাজনৈতিক ব্ল্যাকমেলের হাতিয়ার, নাকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য প্রয়োগ করা তথ্যযুদ্ধের এক ভয়াবহ চরমপত্র? লক্ষ্য যাই হোক, অন্তর্বর্তী সরকারের প্রতি মিত্রদের এমন প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেই প্রবাদের মতো, কার ঘরে ফেরে সে ঘরেই মারে। মাত্র 15 মাস আগে যে সরকার জনগণের আস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল, আর যারাই তাদের নিয়োগ করেছিল, সেই নিয়োগকর্তাদের হাতে থাকা রেকর্ডের ফাইলে ভেঙে পড়বে সরকারের মেরুদণ্ড। তার চেয়েও বড় প্রশ্ন হলো, হঠাৎ করে এনসিপির পর জামাত ইসলামের নেতাও কেন ফাঁস করার হুমকি দিলেন ফোনালাপ? দর্শক, কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। গত বছর 8ই আগস্ট একমাত্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া বাকি প্রায় সব দলের অকুণ্ঠ বিশ্বাস আর সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু মাত্র কয়েক মাসেই সেই বিশ্বাস আজ প্রশ্নের মুখে। শুরুর দিকে সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। 1 বছর পার হলে গত 9ই আগস্ট দুর্নীতির সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও তিনি অভিযুক্ত উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি, কিন্তু তার অভিযোগের ধরন ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। তিনি বলেছিলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। রাষ্ট্রপতির পদত্যাগ, করিডোর, ঢাকা দক্ষিণের মেয়র পদ সহ নানা ইস্যুতে বিএনপির সাথে কিছু টক্কর দৃশ্যমান থাকলেও দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামীর সাথে সরকারের তহরম মহরম সম্পর্ক ছিল। গত 6ই অক্টোবর সরকারের ভিতরে প্রথম জ্বালা ধরিয়ে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আগে কিছুদিন ধরে ভাসতে থাকা সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের গুঞ্জনটি তিনি সরাসরি প্রকাশ্যে আনেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদ ইসলাম একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সময় হলে কারা কারা সেফ এক্সিট চাচ্ছেন, কারা কারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজো করে আখের গুছিয়েছেন, সব ফাঁস করে দিবেন। দর্শক, এমন অভিযোগ আর হুঁশিয়ারি কোনো শত্রুপক্ষ থেকে আসেনি, বরং এটি করেছেন 5ই আগস্টের অভ্যুত্থানের শক্তির প্রতিনিধি, সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এখনো সেই আলোচনা চলছে। সবশেষ 14ই অক্টোবর বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাহিদ ইসলাম সরাসরি বলেন, রাজনৈতিক দলের নেতা এবং উপদেষ্টাদের বিশ্বাস করাটা ছাত্রদের জন্য বড় ভুল ছিল। তিনি মনে করেন তারা প্রতারিত হয়েছেন এবং অনেক উপদেষ্টা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছেন। দর্শক, এই ধরনের অভিযোগ যখন ক্ষমতা কাঠামোর অভ্যন্তর থেকে আসে, তখন তা সরকারের ভিত্তিকে দুর্বল করে দেয়। একটি অরাজনৈতিক টেকনোক্রেট সরকার টিকে থাকে তার নৈতিক উচ্চতার উপর। নাহিদ ইসলামের বক্তব্য সেই নৈতিক উচ্চতাকেই সরাসরি প্রশ্ন করেছে। বিষয়টি একেবারে ঘরের শত্রু বিভীষণের মতো। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা, তাদের মধ্যেই সরকার কিংবা সরকারের উপদেষ্টাদের নিয়ে এত বড় অবিশ্বাস দানা বাঁধলো কেন? দর্শক, এই প্রশ্নের সুরাহা হতে না হতেই সরকার আর এক মিত্র, যারা গত 15 মাসে সরকারকে সমর্থন দিয়েছে, মানে জামাত ইসলামের বড় একজন নেতা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন। হুমকিটি দিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কিছুদিন আগে অধ্যাপক ইউনূসের সাথে নিউ ইয়র্ক সফর করেছেন। 14ই অক্টোবর পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফার দাবিতে ঢাকায় মানববন্ধন করে বাংলাদেশ জামাত ইসলামী।
রাজধানীর মৎস্য ভবন মোড়ে ওই মানববন্ধনে বক্তব্য দেন জনাব তাহের। জনাব তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নকশা নির্বাচন করার ষড়যন্ত্র করছেন। সৈয়দ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড তার কাছে আছে। এমনকি এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন সে খবরও তার কাছে আছে বলে তিনি দাবি করেছেন। দর্শক, খেয়াল করে দেখুন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক কৌশলগত চাপটি এসেছে সরকারের মিত্র জামাত ইসলামের নেতার হুমকির মাধ্যমে। প্রশ্ন হলো, উপদেষ্টাদের গোপন কথোপকথনের রেকর্ড জনসমক্ষে ফাঁসের কি চরমপত্র আছে? অনেকে মনে করেন এটি কেবল রাজনৈতিক চাপ নয়, বরং সরকারকে বাধ্য করার একটি কৌশলগত ব্ল্যাকমেইলও হতে পারে। সৈয়দ তাহেরের বক্তব্যের পরের অংশ বিশ্লেষণ করলে বিষয়টি অনেকটা পরিষ্কার হবে। কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নাহিদ ইসলামের পর সৈয়দ তাহেরও প্রায় একই ধরনের অভিযোগ করেছেন। জনাব তাহের বলেছেন, নির্বাচনের সুষ্ঠু হওয়ার জন্য সরকারকে নিরপেক্ষ হতে হয়, সিভিল ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু জামাত ইসলামের কাছে মনে হয়েছে সেই নিরপেক্ষ প্রশাসন, সিভিল ও পুলিশ প্রশাসনকে দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উদাহরণ দিয়েছেন, নির্বাচনের জন্য, বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ বদলির জন্য জনপ্রশাসন সচিব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি চুক্তিভিত্তিক জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সৈয়দ তাহেরের অভিযোগ, এই জনপ্রশাসন সচিব নিয়োগের ক্ষেত্রে সরকার জামাত ইসলামীকে যে কথা দিয়েছিল সেটি রাখেনি। দর্শক, কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রকাশ্যে অভিযোগ করেন, গত বছরের 8ই আগস্ট সরকার গঠনের পর বিএনপি ও জামাত প্রশাসন থেকে শুরু করে সবখানে নিজেদের লোক বসিয়েছে। জামাত নেতা তাহেরও বললেন, জনপ্রশাসন সচিব একটি দলের প্রতি অনুগত। শুধু তাই নয়, পুলিশের নিয়োগের ক্ষেত্রে একই অবস্থা চলছে বলে দাবি করেন জনাব তাহের। যদিও সৈয়দ তাহের দলটির নাম উচ্চারণ করেননি, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটি পরিষ্কার তিনি বিএনপির দিকেই ইঙ্গিত করেছেন। তার অভিযোগ, সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগকে নিয়ন্ত্রণ করে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। দর্শক, গত 15 মাসে বিএনপি মোটা দাগে 3 উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল। লন্ডন বৈঠকের পর সে অভিযোগগুলো হাওয়ায় মিলে গেছে। তবে জামাত ইসলামের পক্ষ থেকে সরকার কিংবা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এতদিন কোনো অভিযোগ আসেনি। সরকারের জন্য তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, নাহিদ ইসলামের মতো সৈয়দ তাহেরও নাম ধাম ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন। নাহিদ বলেছেন নাম ফাঁস করার কথা, সেখানে জনাব তাহের একেবারে কণ্ঠ রেকর্ডও ফাঁস করার হুমকি দিয়েছেন। প্রশ্ন হলো, পরপর 2 মিত্র থেকে এমন হুমকি কেন? সৈয়দ তাহেরের মন্তব্য থেকে এটি পরিষ্কার, সরকার নিয়োগের ক্ষেত্রে তাদেরকে দেয়া কথা রাখেনি। বিশ্লেষকরা মনে করেন, একটি প্রভাবশালী রাজনৈতিক দল যেটি সরকারের মিত্র হিসেবে পরিচিত, সে দলের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের ফোনালাপ ফাঁস করে দেওয়ার হুমকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে। যদিও উপদেষ্টারা না শুধরান বা দলটির প্রতি প্রত্যাশিত রাজনৈতিক নমনীয়তা না দেখান, তবে এই রেকর্ডগুলো হবে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা তথ্যযুদ্ধের প্রধান হাতিয়ার। জামাত ইসলামের নেতার এই হুমকিটি আপাত দৃষ্টিতে একটি সংশোধনের দাবি মনে হলেও এর রাজনৈতিক ভাষা অত্যন্ত সুচিন্তিত এবং কৌশলগত। প্রশ্ন হলো, উপদেষ্টাদের না শুধরানো বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন? না শুধরালে শব্দটি ইঙ্গিত করে উপদেষ্টারা হয়তো জামাতের প্রত্যাশিত কিছুর প্রতি রাজনৈতিক নমনীয়তা দেখাচ্ছেন না, অথবা সরকার নীতিগত অবস্থান দলটির অনুকূলে নেই। এমনিতেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনালাপ ফাঁস হওয়া বাংলাদেশে নতুন কিছু নাই। কিন্তু গত বছরের 5ই আগস্টের পর যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার কথা ছিল, তখনও নিয়মিতভাবে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। যদি সত্যি জনাব তাহের তার হাতে থাকা রেকর্ডগুলো ফাঁস করে দেন, তবে তা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করবে এবং তাদের দুর্বলতাগুলো জনসমক্ষে চলে আসবে। এর সাথে যদি নাহিদ ইসলামও প্রতারক সেই উপদেষ্টাদের নাম বলে দেন, তাহলে চরম অস্তিত্ব সংকটে পড়বে অধ্যাপক ইউনূসের পরিষদ। দর্শক, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, অধ্যাপক ইউনূসের পরিষদের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো। বিএনপির চাহিদা পূরণ করতে গেলে এনসিপি আর জামাত ইসলামী ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ফাঁস করার হুমকি দিচ্ছে। আবার বিএনপি নেতারাও এখনো 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেই যাচ্ছে। জামাত এনসিপির দিকে সরকারের সখ্যতা দেখলে বিএনপি নেতারাও হুমকি দিতে ছাড়েন না। এমন শাখের করা তার ব্ল্যাকমেলের মুখে সরকার এখন তাসের ঘরের মতো ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে।
প্রশ্ন হলো, এই তাসের ঘর কতদিন টিকবে? আর এমন তাসের ঘরে থেকে কিভাবে নানা ঝড়ঝাপটা সামলে বিশ্ব রেকর্ড করার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচন করবে, নাকি সবকিছু গোলক ধাঁধায় রেখে সেই তাসের ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে?